হ্যালো। এখনো কিছু করোনি? আরে বাবা ঠিক আছে, এক কাজ করো, তো আমি বলছি চোপড়া থেকে ঘুরে আসি, ঘুরে এসে না হয় খাবো, কোনো অসুবিধা নেই। যাবো আর আসবো, তুমি চোপড়া থেকে আসার পরেই খাবো। দাঁড়া বাবা, একটু দাঁড়া। বললাম তোর মা যখন বলছে এত করে, সকালবেলা খালি মুখে বেরোস না, একটু রান্না করে দিচ্ছে, তুই চারটা খেয়েই নয় বাড়া। আরে বাবা, এখান থেকে চোপড়ায় যাব কতক্ষণ লাগবে? যাবো আর আসবো, আর নিজের বাইকে যাবো, ফট করে চলে আসবো, অথবা চিন্তা করতে হবে না মা, আমি এসেই না হয় খাবো। দাঁড়া বাবা, এত তাড়াহুড়ো করার কি আছে? তুই তো আর প্লেনে উড়ে যাবি না, আর তাছাড়া এই সমস্ত বাইক চালাতে গেলে না মাথাটা ঠান্ডা করে বাইক চালাতে। দেখেছো মা, দেখেছো, যেদিন থেকে বাইকটা কিনেছি বাবার একই ভাষণ, বাইকে মাথাটা ঠান্ডা করে চালাবি, জোরে চালাবি না, কানে ফোন দিয়ে বাইক চালাবি না, আর মদ খেলে তো বাইক ধরবি না। এই একই ভাষণ শুনতে শুনতে দিনটাই পার হয়ে গেল। আমি আসি মা, তুমি বলছো কিছু করে রাখো, আমি চোপড়াতে যাব আর আসবো, তোমার কোনো চিন্তা নেই মা, এই আমি যাবো আর আসবো। এই যে এই দাঁড়াও, হেলমেটটা নিয়ে যা বাবা। এই দেখলে তো তোমার ছেলের কাণ্ড, এই হেলমেটটা না নিয়ে সে বাবু বেরিয়ে গেল। এত তাড়া যে কিসের আজকালকার ছেলে মেয়েদের, আমি কিছু বুঝে পাই না। হ্যাঁ, বিয়ে দেব, সেটা তো আমিও ভাবছি যে ছেলের বিয়ে দেওয়া উচিত, কিন্তু তোমার ছেলে রাজি হবে তারপরে তো। রাজি করাতে হবে, বোঝাতে হবে। আমি আর কতদিনের সংসার করবো বলো তো? আমারও তো বয়স হয়েছে, বিশ্রাম দরকার। হ্যাঁ, বিশ্রাম তো সবারই দরকার, কিন্তু কি করব বলো, উপায় তো নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বাদ দাও, ওগুলো কথা পরে করা যাবে। তুমি চলো বাজারে, ব্যাগটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাজারে যাবো। চলো চলো চলো, বাজারে যাবো, চলো। মা, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, বাপরে দৈত্যের মতো একটা লোক আমাকে নিতে আসছে। মা 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 তুমি কোথায় গেলে? মা আমাকে, আমি কোথায় ঢুকই? না না, আমার প্রচন্ড ভয় লাগছে, আমি এখন কি করি? মা মা, কোথায় কোথায় ঢুকই? আমি এখন কোথায় ঢুকই? কোথায় যাই? মা মা মা, কি হয়েছে রে খোকা? তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, জানো মা, জানো একটা দৈত্যের মতো লোক আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। মা আমাকে তুমি বাঁচাও, আমাকে কি বলছিস? আমি বুঝতে পেরেছি, তোর খিদে পেয়েছে, তুই বস, আমি ভাত নিয়ে আসছি। আমার জানো 10 থেকে 15 মিনিট আমি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলাম। জানো মা, জানো কেউ আমাকে বাঁচাতে আসেনি মা, কেউ একটা পুলিশকে পর্যন্ত ফোন করেনি, কেউ একটা অ্যাম্বুলেন্সের জন্য বলেনি। জানো মা, জানো 10 থেকে 15 মিনিট রক্তাক্ত অবস্থায় আমি রাস্তা করে পড়েছিলাম। সবাই নিজের মোবাইল বের করে আমার এই কষ্টের ছবিটা তুলছিল। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম, কেউ আসলো না মা, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল আমার এই অসহ্য যন্ত্রণার ছবি তুলতে। জানো মা, জানো কত লোকে আমার কত রকম কথা বললো, আমাকে নিয়ে কত সমালোচনা করলো। মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আমি বুঝেছি, তোর খুব খিদে পেয়েছে, তুই বস, আমি ভাত নিয়ে আসছি। খাবি তুই? আমি খাবি। মা মা মা, তুমি যেও না মা, তুমি যেও না। না না জমাবি না 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 না, আমি আত্মা না, আমি এক্ষুনি আমার মায়ের সঙ্গে কথা বললাম, আমি কোনো আত্মা না, তুমি মিথ্যে কথা একমাত্র আমার জন্য। এখন না তোকে কেউ দেখতে পাবে, না তোর কথা শুনতে পাবে। তুই একটা আত্মা, চল চল আমার সাথে। না না না, তুমি আমার সঙ্গে প্রতারণা করছো, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুই হেলমেট পরিস বলে তোর মাথা পেটে মৃত্যু হয়েছে। তুই নিজেই মৃত্যু নিজে রেখে গেছিস। তোর মাথায় রক্ত আছে, কোনো ব্যথা আছে?
ক্যামেরা কোথায়? ক্যামেরা ক্যামেরা আমাকে আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছিলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যখন তুই গাড়ি চালাস তখন কথাটা মনে রাখা উচিত, তুই নিজের মৃত্যুকে নিজে রেখে রেখে আমাকে নিয়ে যাও না, বিশ্বাস করো। হেলমেট পরে গাড়ি চালাবি না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবি, কানে মোবাইল ফোন দিয়ে বাদ কথা বলতে বলতে গাড়ি চালা, তোরা জোরে গাড়ি চালাস, তোরা প্রতিনিয়ত এত ব্যস্ত থাকিস যে তোরা গাড়ি প্রচন্ড স্পিডে চালাস, আর তোরা ট্রাফিক আইন মেনে চলিস না। এই সরকার প্রশাসন কত রকমের তোদেরকে বোঝাচ্ছে, তোরা বুঝিস না, তোরা বিনা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাস। চল আমার সাথে। আমাকে ক্ষমা করে দাও, আমি ছাড়া আমার বাবা মার কেউ নেই, আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো, বিশ্বাস করো। মা, খোকা কোথায় গেলি? খোকা, এই খোকা, না এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, কিছু করে না। খোকা, এই খোকা, আয় খোকা, খোকা, খোকা। মা, আমাকে আমার মা, আমার মা দেখতে পেল না কেন? আমি কি তুমি 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 একটা আত্মা, আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, আমার মা আমাকে দেখতে পাচ্ছে না, আমাকে আমাকে নিয়ে যাবেন না, আমার বাবা মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, আমি ছাড়া আমার বাবা মার কেউ নেই, আমাকে ক্ষমা করে দাও। আমাকে চল আমার সঙ্গে, তোরা কালে মৃত্যু হয়েছে। শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল ভগবান। এ ভগবান, এ কি হলো? সরলা, সরলা, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? সব শেষ হয়ে গেছে গো, কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে আমাদের। তুমি কি আবল তাবল বলছো? আমি ঠিকই বলছি সরলা, আমি ঠিকই বলছি, আমাদের ছেলে গো, আমাদের ছেলে আর আজ নেই, ছেলে সরলা, সরলা ছেলে। ছেলে আমার সাথে এক্ষুনি কথা বলে গেল, এই ঘরে বসে গল্প করলো, বললো এটা তোমার ভোগ সরলা, এটা তোমার ভোগ। এই সব জানো, জানো, ছেলেটা, আমার ছেলেটা রাস্তার মধ্যে অন্তত অবস্থায় পড়ে ছটফট করছিল গো, ছটফট করছিল। জানো, আরো লোকগুলো সবাই মিলে ওর ছবি তুলছিল গো, সবাই মিলে ওর সেলফি তুলছিল, কেউ ওর সাথ দিত না, কেউ ওকে তুলে দিয়ে দিত না, কেউ ওকে তুলে দিয়ে, জানো সরলা, আর পুলিশ এসে টেপ বুটের মতো তাকে তারা চলে এসেছিল, আর 10টা মিনিট যদি আগে আসতো সরলা, তাহলে আমার ছেলে আর বেঁচে থাকতো। এ ভগবান, এ তুমি কি করলে? এ ভগবান, এই কথাগুলো তো খোকা আমাকে একটু আগে বলেছিল, তাহলে খোকা, 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 সরলা, সরলা, খোকা। আমাদের ছেলে আর ফিরে আসবে না সরলা, আমাদের ছেলে আর ফিরে আসবে না। ভগবান, খোকা। চল আমার সঙ্গে। আমি আমি আপনার সঙ্গে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আমি এদেরকে দুটো কথা বলতে চাই। আপনি আমাকে অনুমতি দিন। কি অনুমতি? আমি ভাই, বন্ধু, বোনেরা, আমার সহকর্মীরা, আমাদের সরকার, আমাদের প্রশাসন,
আমাদের ট্রাফিক থানা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের পরিবারকে বাঁচানোর জন্য কত সচেতনতা করে যাচ্ছে। আমরা কি পারি না? আমরা কি পারি না নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য একটু সচেতন হতে, একটু সচেতন হতে? আর একটা কথা, আমরা প্রায় দেখি কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তার সাহায্য না করে আমাদের পকেটে থাকা মোবাইল নিয়ে আমরা সেই দুর্ঘটনাগ্রস্ত লোকের বা সেই মানুষের ছবি তুলি। আমরা তাকে হসপিটালে নিয়ে যাই না, আমরা তাকে কোনো রকম